হাদিসের ভিতরে আছে তোমরা উটের মতো সিজদায় যেও না। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, মানুষ অনেকেই আছে রুকুর থেকে সিজদায় যাবে, তো এখানে কোন অঙ্গটা প্রথম মাটিতে স্পর্শ করবে? তো সর্বপ্রথম স্পর্শ করবে হাঁটু, সর্বপ্রথম স্পর্শ করবে হাঁটু। হাঁটুটা মাটিতে আগে পড়বে, তারপরে হাত পড়বে, তারপরে নাক পড়বে, তারপরে কপাল পড়বে। ভালো করে সিরিয়ালটা মনে রাখতে হবে। রুকুর থেকে সিজদায় যাওয়ার সময় সর্বপ্রথম পড়বে হাঁটু, হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। যে সিরিয়ালে আমার রুকুতে যাওয়া শেষ হয়েছে, সিজদায় যাওয়া, যে সিরিয়ালে আমার সিজদায় যাওয়া শেষ হয়েছে, সিজদা থেকে ওঠার সময় ওই শেষের সিরিয়াল থেকে শুরু হবে। সর্বপ্রথম উঠবে আমার কপাল, তারপরে উঠবে আমার নাক, তারপরে উঠবে আমার হাত, তারপরে উঠবে আমার হাত। তো উটের মতো সিজদায় যেও না বলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার দ্বারা উদ্দেশ্য হলো যে অনেকেই আছে হাঁটু ফেলার আগেই হাত ফেলে, হাঁটু ফেলার আগেই হাত ফেলে, নাক ফেলার আগেই কপাল ফেলে। এর জন্য কপালে ঠক করে ঘা খায়। কারণ মানুষ যখন নাকটা দিবে তখন মানুষ কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে। কারণ নাক খুব সেন্সিটিভ একটা অঙ্গ মানুষের, নাক খুব নরম জায়গা, সামান্য ঘা লাগলেই নাক থেকে রক্ত প্রবাহিত হয়। এর জন্য নাকটা যদি আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে যদি কেউ ফলো করে, তাহলে সে নাকটা আগে দিবে, তাহলে তার কপালে ঠং করে ঘা খাওয়ার সম্ভাবনা আর থাকবে না। কমপক্ষে এতটুকু ফায়দা তো হবে যে মানুষের কপাল ফাটবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে যদি, এই সিরিয়াল মেনটেন যদি করে, এই সুন্নাতকে অনুসরণ যদি করে, তাহলে কমপক্ষে কপাল ফাটার হাত থেকে মানুষ বেঁচে যাবে। আর সোয়াব সেটা তো অফ্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে বা সুন্নাত অনুযায়ী নামাজ পড়লে কত সোয়াব হবে, এটা কিয়ামতের ময়দানে যে মানুষ দেখতে পারবে যে সুন্নাত অনুযায়ী নামাজ পড়ছে তার সোয়াব, আর যে সুন্নাত ছাড়া নামাজ পড়ছে তার সোয়াব অবশ্যই অবশ্যই মানুষ দেখতে পারবে। এর জন্য এই সিরিয়াল মেনটেন করে আমরা কেউ উটের মতো সিজদায় না যাই। উটের মতো বলার কারণ হলো উটের পায়ের ভিতরে 3টা ভাঁজ আছে। উটের পায়ের ভিতরে 3টা ভাঁজ আছে। তো উটের পায়ের একেবারে নিচেই একটা ভাঁজ, এবং মাঝখানে একটা ভাঁজ, এবং উপরে মানুষের মতন একটা ভাঁজ। তো ওরা উপরে যে ভাঁজটা আছে কোমরের কাছে, এটা তো কোমরের কাছেই থাকে, এবং দ্বিতীয় যে ভাঁজটা, এই ভাঁজটা ওরা আগে দেয়। দ্বিতীয় ভাঁজটা, হাঁটুর ভাঁজটা ওরা আগে দেয়, এবং হাঁটুর নিচে ওদের আরেকটা ভাঁজ আছে, ওই ভাঁজটা ওরা একেবারে দ্বিতীয় ভাঁজ দিয়ে শোয়ার পরে ওই ভাঁজটা দেয়। এর জন্য রুকুতে আমরা যখন যাব তখন উটের মতো আমরা সিজদায় যাব না। মানে হলো আমার হাঁটু পড়ার আগে যেন আমার হাতটা না পড়ে, যে হাত ফেলে তারপরে আমি হাঁটু ফেললাম। অর্থাৎ উটের দ্বিতীয় ভাঁজ দেওয়ার পর যেমন উট শোয়ার পরে তৃতীয় ভাঁজ দেয়, তেমন ভাঁজ যেন আমি নামাজের রুকুর ক্ষেত্রেও না দিই। এর জন্য তোমরা উটের মতো সিজদায় যেও না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা প্রচলিত ভুল আছে, এটা হয়তো আমরা ব্যস্ততার সময় বেশি আমাদের থেকে হয়। এটা হাদিসের ভিতরে আসছে যে মুরগির ঠোকরের মতন সিজদা দিও না। তো আমরা অনেকে মুরগির ঠোকরের মতো সিজদা দেওয়া বলতে, 2 সিজদার মাঝখানে ওই যে আগে ওয়াজিবের আলোচনা করলাম বা ওয়াজিবের আলোচনা অনেক সময় করেছি, এই ওয়াজিবের আলোচনা ওই ওয়াজিব তরক হয়ে যায় মুরগির ঠোকরের মতন সিজদা দিলে। এর জন্য মুরগির ঠোকরের মতন সিজদা বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে মুরগির ঠোকর দিয়ে, মানে মুরগি যেমন মুরগি যে ঠোকর দিয়ে খাবার খায়, মুরগি যখন খাবার খাওয়ার জন্য ঠোক দেয় তখন 1 সেকেন্ডের ভিতরে ওরা 10-20টা ঠোক দিতে পারে 1 সেকেন্ডের ভিতরে। তো আমাদেরও নামাজ পড়ার গতি একেবারে 5G গতি কারো কারো আছে, বিশেষ করে রমজান মাসে তারাবির সময় এই গতিটা সব থেকে বেশি হয়, একেবারে 5G গতি। এই 5G গতিতে অনেক নামাজ পড়ে। এটা রুকু সিজদার ক্ষেত্রে আপনি গতি দিয়ে নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই।
আপনি কিরাত তাড়াতাড়ি পড়েন, পড়েন, রুকুতে আপনি তাড়াতাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু রুকুর থেকে উঠে 3 তাসবিহ পরিমাণ সিজদায় তাড়াতাড়ি চলে যান, সিজদার ভিতরে তাসবিহাতগুলো সুন্দর করে তাড়াতাড়ি পড়েন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাসবিহাত তাড়াতাড়ি পড়লেন অসুবিধা নাই, কিরাত তাড়াতাড়ি পড়লেন অসুবিধা নাই, কিন্তু সহি করে পড়তে হবে। কিন্তু এই যে ওয়াজিব 3 তাসবিহ পরিমাণ সময় রুকু সিজদা থেকে উঠে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো এবং সিজদা থেকে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা কিন্তু ওয়াজিব। এই ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে ইচ্ছাকৃত তরক করলে কেউ বলে নামাজি হবে না। এর জন্য ওই মুরগির ঠোকরের মতো সিজদা যখন হয়ে যাবে তখন কিন্তু 2 সিজদার মাঝখানের যে ওয়াজিব আছে এই ওয়াজিবটা কিন্তু তরক হয়ে যাবে, ওয়াজিবটা আদায় হবে না। এর জন্য এরকম সিজদা দেওয়ার থেকে বেঁচে থাকে।